আমাদের আস্তে আস্তে বাদ দিয়ে সুন্নতে যাওয়া দরকার। কাজী ইব্রাহিম বলেছে পীর হক হওয়ার জন্য শর্ত হলো আগে পীরত্ব ছেড়ে দিতে হবে। আপনি কি একমত? না হলে তিনি কি ভুল শিক্ষা দিয়েছেন? আমার কাছে কোনো আলেমের নাম ধরে প্রশ্ন করবেন না। আমি আমার জ্ঞাত সারে এই 16 বছর বাংলাদেশে আসছি, এর আগেও সৌদি আরবে দাওয়াতের কাজ করছি আলহামদুলিল্লাহ। কখনো কোনো আলেমের নাম ধরে প্রশংসা করলে নাম ধরছি, সমালোচনা করলে কোনো আলেমের নাম ধরছি, আমার জ্ঞাত সারে মনে পড়ে না। আমরা কর্মের সমালোচনা করি, আর যদি নাম ধরে সমালোচনা করতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাম সুন্নত মতো তার প্রশংসা, তার সব ভালো কাজগুলো তুলে ধরতে হবে, এরপরে বলতে হবে যে কথাটা ভুল। কাজী ইব্রাহিম, আমি তাকে মহব্বত করি, খুব বড় আলেম, ভালো আলেম, যোগ্য আলেম, অনেক ভালো কথা বলেন। আমি কাউকে পয়গম্বর মনে করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এমনকি সাহাবায়ে কেরামগণকে, 4 ইমামকে নবী মনে করি না। আপনারা করেন নাকি? তো একজন লোক অনেক ভালো কথা শিক্ষা দেয়, একটা দুটো ভুল হলে সে পৌঁছে যায় নাকি? আমাদের ইমাম আবু হানিফা, যার নামে হানাফি মাযহাব, তার 7-এর ভিতরে 30টা মত আমরা মানি না। 7-এর ভিতরে 30টাই মানি না। আমাদের মাযহাবে কিন্তু তার 1/3 মসলা মানা হয় না। তা তার মানে কি তিনি পৌঁছে গেলেন নাকি? কথা হলো প্রত্যেকেই তার বক্তব্য পেশ করার অধিকার আছে। হয়তো আমি যেভাবে বলে উনি সেইভাবে বলবেন না। দ্বিতীয়ত, এই কথা যেটা বলেছেন পীর হক হতে গেলে পীরত্ব ছেড়ে দিতে হবে, এটা আমাদের সমাজে বাস্তবতা হলো পীর মুরিদিন নামে শিরিক, কুফর, বেদাত, এলাহাদের সাইলাম। এর ভিতরে কিছু হক পীর, ভালো পীর আছেন, থাকবেন। আমরা সিস্টেমের বিরোধিতা করি না, সিস্টেমের বিরোধিতা করি না। মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা লেখাপড়া শেষ, তার মানে আলিয়া মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে আমরা এখনো পর্যন্ত বলি না। বলি যে মাদ্রাসা পাঠ্যক্রম, কর্মসূচি পাল্টান, তাকওয়া তৈরির চেষ্টা করেন। একটা প্রতিষ্ঠানে, একটা সিস্টেমে অনেক ভুল ঢোকার পরেও আমরা সংশোধনের কথা বলি, প্রতিষ্ঠান ভাঙার কথা বলি না। তবে কেউ বলতে পারেন সিস্টেম ছেড়ে দিতে হবে, এটা তার ব্যাপার। মৌলানা মামুনুল হক একটি আর্টিকেল লিখেছেন, দিন প্রতিষ্ঠার জন্য কয়েকটি শর্তের মধ্যে প্রধান শর্ত বলেছেন সশস্ত্র জিহাদ হবে। আপনি কি একমত? না হলে কেন? আমি বই পড়িনি। দিন প্রতিষ্ঠার জন্য সশস্ত্র জিহাদ লাগে কোরআন হাদিস পড়ে আমি আজ পর্যন্ত জানিনি। দিন প্রতিষ্ঠা হয় দাওয়াতের মাধ্যমে।